গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো অ্যান্ড হ্যাপি দুর্গা পুজো। আজকে হচ্ছে ষষ্ঠী সপ্তমী একসাথে হবে আজকে আমাদের এখানে ডিএফডব্লিউ কালাকার্সে আমরা যাব বিকেলবেলা, এবং আমি ডান্স করছি প্রথমবার। যদি তোমরা আগের ব্লগগুলো দেখে থাকো, গতকালকে ডলার ট্রি থেকে কিছু ক্লিপ কিনেছিলাম, ববি পিন কিনেছিলাম, তো একটা না আমি গোল্ডেন কালার কিনে ফেলেছি। তো আমার ফ্রেন্ডরা বলছে ওটা ব্ল্যাক কালারের নিলে বেটার। এখন ওয়েট করে আছি নভয় যে এসে চার্জ খুলে দেবে গাড়ির, তাই জন্য নিয়ে এখন যাব। গিয়ে টুকটাক আরও কয়েকটা জিনিস লাগবে, সেগুলো পিক করে এনে তারপরে রেডি হয়ে আমি আগে যাব। ওরা প্রীতি, নভ, ছেলে বিকেলে যাবে। ওরা ডাইরেক্ট চলে যাবে যেখানে পুজো হচ্ছে, বাট আমি দুপুরবেলায় যাব হচ্ছে রিয়ার বাড়িতে। আজকে খাওয়া দাওয়া, ওখানেই সাজগোজ হবে। হ্যাপি দুর্গা পুজো নবজিৎ। নভ সারা দিন মানে এই কটা দিন ধরেই আর কি, যেই গানে আমরা নাচবো না ওই গান, প্রীতির জুতো পরে চলে এসেছে, পিঙ্ক জুতো, ওই গানে ও গেয়ে যাচ্ছে, গুনগুন গুনগুন করে গেয়ে যাচ্ছে, কারণ সারাদিন তো বাড়িতে ওই হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে ওই। তো যাই হোক, আমি এখন যাই। ওরা প্রীতি, নভ, আমি একটা গাড়ি নিয়ে যাবো, মেবি আমি প্রীতি গাড়িটা নিয়ে চলে যাব এই দুপুরবেলায়। আর কারণ আমার ওখানেই রিয়াদের বাড়িতেই লাঞ্চ টাঞ্চ হবে, ওখানেই রেডি টেডি হব সবাই মিলে। ওদের বাড়িটা একদম কাছাকাছি যেখানে পুজো হচ্ছে। আর নভ, প্রীতি, ছেলে একদম ডাইরেক্ট বিকেলে যাবে, তাই আমি ওকে বলছি বেশি লেট করিস, স্ট্যান্ড-আপে ডান্স মিস না হয়ে যায় আমাদের। একদম পুজো পুজো ফিল, মানে এত তাড়াতাড়ি এই বছর পুজোটা চলে আসলো, আর খুব আনন্দ হচ্ছে। হোপ আজকে প্রোগ্রামও খুব ভালো যাবে আর কি, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বাট এখন যাচ্ছি ডলার ট্রিতে ববি পিনটাকে আর কি চেঞ্জ করতে। আমি গতকালকে নিয়ে গেছি এই গোল্ডটা, এখানে ব্রাউন কালারেরও আছে পেছনে দেখো, আর আমাকে সবাই বললো ব্ল্যাকটা নিতে, তো যেন এখন ব্ল্যাকটা নিতে চলে আসলাম। একটা এরকম স্ট্যান্ড মিটারটা নিয়ে নিচ্ছি। ডলার ট্রি থেকে বেরিয়ে এখন যাচ্ছি 5 বিলো, কারণ একটা পিন দরকার আমার, সেইটা পাচ্ছি না। দেখি 5 বিলোতে পাই কিনা। ওয়ালমার্টেও দেখেছিলাম কালকে, যদি 5 বিলোতে না পাই টার্গেটে দেখবো। হোপফুলি যেন এখানেই পেয়ে যাই। খুব লাকিলি এখানে পেয়ে গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা খুবই ছোট, আর একটুখানি বড় হলে বেটার হতো, বাট এখন আর কিছু করার নেই, এই পিনগুলো লাগবে আর কি। তো এখন কিছু করার নেই, এটাই নিয়ে নিচ্ছি। ডান, ফাইনালি সব নেওয়া, এটা দুটো নিয়ে নিলাম। এখন বাড়িতে গিয়ে স্নান করে জাস্ট হেয়ারটা আমি বাড়ি থেকেই করে যাব। মেকআপ ঠেকআপ সব ওখানেই করব, কারণ হেয়ারটা করতে টাইমও লাগবে টুকটাক, বাকি ক্লিপ ট্লিপ ওদেরও লাগবে বলে বেশি করে নিয়ে যাব, করে তারপরে বেরোবো আর কি। হ্যাপি দুর্গা পুজো। কি দুর্গা পুজো? ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, এই যে নিয়ে বসেছি। তারপরে এখন আমি রেডি হয়ে বেরোবো, আর ও বাবার সাথে আসবে বিকেলে, বাবা দিদির সাথে। আজকে অ্যাকচুয়ালি খুব সুন্দর ওয়েদার, রোদ্দুর উঠেছে, নাইস, একদম হালকা ঠান্ডা, বেশি একটা গরম নেই। আমি বাইরে চলে আসলাম, অ্যাকচুয়ালি আলতাটা পরে নি, আলতাটা পরে নেবো পায়ে, হাতে না, হাতে হচ্ছে পরে পরবো, না তো মেকআপ টেকআপ করতে গেলে সারা মুখ লাল হয়ে যাবে। পায়ে পরে যাচ্ছি। আজ যে কত বছর পর আলতা পরার সুযোগ হলো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বহু বছর পর, এখানে তো সুযোগ হয়েই ওঠে না। আলতা পরা পা দেখো, মনে হয় লাস্ট টাইম বিয়েতেই পড়েছিলাম। রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো করে করলাম, ছেলেকে খাওয়ানো ডান। আর আমি এখন বেরোচ্ছি, আর আমার হেয়ারটাও আমি বানটাই যে বানিয়ে নিলাম। ওখানে গিয়ে বাকি সাজ ঠাজ সবকিছু ওখানে হবে। ইভেন হেয়ারের একটা ফুলও মালা আছে আর কি, সেটা রিয়ার কাছে আছে, ও দেবে আমাকে। তো সেটা করে বাকি পুরো সাজটা তো ওখানে গিয়েই দেখাচ্ছি। প্রীতির গাড়িটা নিয়ে বেরোচ্ছি, দুটো ব্যাগ হয়েছে, এর মধ্যে সব শাড়ি ঠাড়ি সবকিছু গয়নাগাটি সব নিয়ে যাচ্ছি। বেরোলাম, এই টাইমটা তো ভালো ট্রাফিক, তো বাট রিয়াদের বাড়ি ওই আধা ঘন্টা মতন আর কি দেখাচ্ছে। ফাইনালি এসে পৌঁছলাম, ভালো ট্রাফিক ছিল আজকে। পৌঁছে গেছি, ব্যাগপত্র নিয়ে এখন যাব ওপরে, গিয়ে রেডি টেডি হয়ে দেখাচ্ছি। এসে দেখছি সব মাথায় ফুল লাগানো হচ্ছে, আমারও লাগিয়ে দিল সব আমাদের মেন ডান্সাররা সামনে।
রিয়া রূপম মিলে চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে রেখেছে আমাদের জন্য। প্রোগ্রামের দিকে কেউ করে, আরে খাবো তো, পুজোর সময় মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই খাওয়া দাওয়া। দারুন দারুন, অসাধারণ অসাধারণ সত্যি করে। স্যালাড দেখ, খাওয়া লাগবে। এই তোরা স্যালাড নিয়ে নিস। গন্ধেই পাগল। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এটা ভালো লাগছে না, এটা একটু খাইয়ে দিই তোরে। হ্যাঁ ওটাই ঠাকুর তুই বসে পড়তে পারতিস রে। হ্যাঁ না বাবা একটু বস। সেজে গুজে রেডি দেখিয়ে দিলাম, কারণ গিয়েই হড়োপড়ি লেগে যাবে, নার্ভাসও ফিল হচ্ছে এখন ফিল হচ্ছে। সবাই সাজুগুজু করে নিয়েছি। রিয়া ওর হাজব্যান্ড আর ছেলের সাথে আসছে অন্য গাড়িতে, 5 মিনিট পর আমরা যাচ্ছি। সে দুপুর কটা 2-3টে থেকে আমরা শুরু করেছি। এখন অ্যাকচুয়ালি 7টার সময় আমাদের ডান্স, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, এক্স্যাক্টলি 5 মিনিট ছুটছি। চলো গিয়ে দেখা হচ্ছে আবার। কেন সব সেজে গুজে চলে এসেছে বাবা ছেলে। কি হলো মুখটা এরকম কেন? মাকে চিনতেই পারছে না। প্রীতি খুব সুন্দর লাগছে। হ্যাপি দুর্গা পুজো প্রীতি। প্রীতিকে বছরে একবারই এরকম সাজে দেখা যায়, খুব সুন্দর লাগছে। আমরা ভেতরে চলে এসেছি, তোমাদের সাথে দেখিয়ে দিই। এখানে মিষ্টি, কত রকমের মিষ্টি, এগুলো পে করতে হবে জেসমিন সুইটস থেকে। হ্যাঁ অঞ্জলি হচ্ছে আজকে, ষষ্ঠী সপ্তমীর অঞ্জলি। আমরা আবার বাইরে চলে এসেছি, আমাদের নাচ দিয়েই প্রোগ্রাম স্টার্ট হবে, ঠিক আছে? আগমনী ডান্স গ্রুপ, আমরা রেডি। ইয়ে সব দেখো কি সুন্দরী, হাতের মধ্যে সিঁদুরটা লাস্ট আর কি লাগালাম, আমিও লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরাও অপেক্ষায় থেকো, এক্ষুনি ডান্স শুরু হবে। হোপফুলি এখনো মানে এক্সাইটমেন্ট আছে, কিন্তু একটু লিটল নার্ভাস। আর একজন পায়ে, ওর আলতা, অ্যাকচুয়ালি আলতায় অ্যালার্জি। আমরা সবাই আলতা, আমরা আলতা পড়েছি, ও হচ্ছে কিছু একটা। কি রে এটা কি পড়ছিস পায়ে? অ্যাক্রিলিক পেইন্ট নাকি? হ্যাঁ এই তো পেইন্ট পড়েছিস। পেইন্ট পাড়াক পুড়িয়ে দিচ্ছে। ও চায় না তুই ওর পায়ে হাত দে, তাই ভালো লাগছে না আমার এই জিনিসটা একদম। এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি শেয়ার করে দিই তোমাদের সাথে। শ্রীরামচন্দ্রজি দুর্গার বধন করেছিলেন। স্বর্গের দেব পুরুষোত্তম যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর এখানে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। হোপ তোমরা এনজয় করছো আমাদের ডান্স পারফরমেন্স। আমি পুরো গান সমেত ফুল ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে ওখান থেকে চেক করে নিতে পারো। কপিরাইট খেয়ে যাবো বলে আমি এখানে পুরো গানটা দিচ্ছি না, বাট ডান্সটা আমি একটু আধো মোটামুটি পুরোটাই রাখার চেষ্টা করছি। বাট গান ছাড়া তো ডান্সটা অতটা ভালো বোঝা যায় না। আর ফেসবুকে পুরো ডান্সটা পোস্ট করা আছে এবং সেটার লিঙ্কটা, ফেসবুকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
অনেক ধন্যবাদ আমার সামনে সমস্ত উপস্থিত সমস্ত দর্শকদের আমাদের এইভাবে উৎসাহিত করার জন্য। প্রচন্ড হাঁপিয়ে গেছি, থ্যাংক ইউ। আমি একটুখানি পরিচয় পর্বটা সেরে নেব, আমরা যারা এখন নৃত্য পরিবেশন করলাম। প্রথমেই আছে সঞ্চিতা, তারপর রিয়া, একটু হাতালে পাবো, থ্যাংক ইউ। তারপর অনিন্দিতা এবং আমি সায়ন্তী ভট্টাচার্য, এবং সমস্ত নৃত্য পরিবেশন এবং পরিচালনা এবং নৃত্য ভাবনায় ছিলাম আমি এবং রিয়া। সমস্ত মিউজিক, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুতে সাহায্য করেছে আমাদের সঞ্চিতা। এবং আমাদের যে এত সুন্দর লাগছে, আমরা এত সুন্দর একটা কাস্টিউম করেছি, তার পিছনে হাত আছে অনিন্দিতা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ডিএফডব্লিউ ক্যালেন্ডার্সের সকল সদস্যকে এবং বিশেষ করে সুদীপাদিকে। থ্যাংক ইউ সো মাচ সুদীপাদি। সুদীপাদির মতো পেশেন্স আমি সত্যি খুব কম মানুষের দেখেছি। ডিএফডব্লিউ ক্যালেন্ডার্সের এই মহা উৎসবে সার্বিক সুস্থতা এবং সফলতা কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। Hello, সবাইকে শুভ শারদিয়া। We are running little late. Our trophy for all the participants are sponsored by Asia Driving. Asia Driving means nothing but Esha and Dinesh Da. Dinesh Da, you already know, our photographer. All the good photo comes through Dinesh Da's hand. Esha, can I invite you with the trophies? I will hold the trophy for you and present it to our team. Oshan, can you hold some trophy? Thank you. Please come inside. What is your name? Shanti from Asia Driving. Asia Driving. Anindita. Thank you, Anindita. Excellent performance. Asia Driving. This is the picture. Next is Sanchita. Paradise Steps. Thank you, Sanchita. Excellent performance. And next is Ria meaning Rupam's Ria. Yes, Rupam's Ria. Thank you, Ria. Thank you, Asia. Thank you, guys. Thank you, Asia Driving. প্রোগ্রাম শুরু হয়ে আগে ডিনারটা এখন সার্ভ করছে সবাই, তারপরে বাকি আর কি সিঙ্গাররা আসবে। তো এখানে দেখিয়ে দিই আমি ডিনারে কি কি আছে। আর রূপম সার্ভ করছে, দেখো মাটন। ভেজ নন ভেজ সবই আছে। নিরামিষে আছে হচ্ছে এটা ফুলকপি আলুর একটা তরকারি, আর এটা হচ্ছে পনির। অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু নতুন ভাবে আমি গিয়েছিলাম।
আমি তো ভাবছি বেস্ট পারফরম্যান্স তোমরাই দিয়েছো। আর স্টেজের থেকে নেমেছি, নভ বিশাল হ্যাপি, বলছে আমার বউ আর কিছু পারুক না পারুক ডান্স পারিয়ে দিয়েছে। খুব খুব ভালো লেগেছে শুরুটা, মানে আমি সবাইকে কন্ট্যাক্ট করে করবে কি করবে না এইভাবে শুরুটা হয়েছিল সিরিয়াসলি। তারপর ওকে তো আমি চিনতামও না, অনিন্দিতার সাথে একবার দেখা হয়েছিল, তারপর আমি অনিন্দিতার সাথে কন্ট্যাক্ট করি। অনিন্দিতা বলে আমার এক বন্ধু আছে, তুই কি ওকে নিবি? ঠিক আছে, সবাই মিলে করলেই বেটার। তো এইভাবে শুরু, আজকে সেটার ফাইনাল হলো, মানে রিয়েলি আই এম ভেরি হ্যাপি। আর ওরা যে সিরিয়াসলি নন ডান্সার হয়ে যে ক্লাসিক্যাল এত ভালো করতে পেরেছে, মানে ওদের সিরিয়াসলি একটা ইচ্ছা ছিল, সেজন্যই করেছে। ইন্টারেস্ট না থাকলে এটা কোনোদিনই পসিবল না। তো আমাদের ভালো ভালো টিচার পেয়ে গেলে যা হয়, আর টিচারেরও সুবিধা হয় যখন কেউ ইন্টারেস্ট দেখায়। নাইনের পাওয়ার, মানে এইটাই হচ্ছে ওমেন পাওয়ার। একটা ওমেন সাপোর্ট করা, নাইনের পাওয়ার, কিসের নাইনের পাওয়ার। ও এরা নিউমারোলজিতে চলে গেছে। যাই হোক, প্রীতি বেরিয়ে যাচ্ছে, বিকজ এখন তো নাচ গানা হবে, আমরা হয়তো আর 1 ঘন্টা মতন থাকবো, নাচ গানা সবের জন্য টাইম নেই, এখন গিয়ে বাড়িতে ল্যাদ খাবে। যাই হোক, দারুণ মজা হচ্ছে, দারুণ সময় কাটছে। আর সব থেকে বড় কথা, ফার্স্ট টাইম স্টেজে উঠে ডান্স করে ট্রফি পেয়েছে। সিরিয়াসলি নব তো বিশাল হ্যাপি। প্রীতি বেরিয়ে যাচ্ছে। পরের বছর না, মানে যে বছর আপনারা আবার আসবেন, পুরো ব্যান্ড নিয়ে আমরা আসতে পারবো। পুরো ব্যান্ড বলতে কিরকম হবে বুঝতেই পারছেন। দীপন মিত্র, ও হচ্ছে কলকাতা থেকে এসেছে। আরেকটা নাচ গান এবং আমার প্রচুর ডান্স, খাওয়া দাওয়া, মজা, দারুণ কাটলো আজকের প্রথম দিন দুর্গাপুজোর। তোমাদের সাথে শাড়িটাও তাড়াতাড়ি কুইকলি শেয়ার করে দিই। ওটা নভই নিয়ে এসেছিল, ভাবছি যে এই শাড়িটাই কালকে পরবো। যেদিকে দাঁড়াও, এই যে শাড়িটা, বুঝতেও পারছি না অন্ধকারে যে ব্লু গ্রিন নাকি ব্ল্যাক, জানি না। নভই পিক করেছে, তো ব্লাউজও আছে, মেবি এই শাড়িটাই কালকে পরে নেবো, জানি না, বুঝতে পারছি না। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা, হ্যাঁ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। ট্রফিও পেয়ে গেলাম। বাই বাই, গুড নাইট। তোমাদের পুজো যেন খুব 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 ভালো কাটে। গ্রিন কালার না, খাই না, ব্লাউজও দিয়েছে। আমি লাকি প্রতিবারই ব্লাউজ পাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, শাড়িটা অ্যাকচুয়ালি ডিএফডব্লিউ কালাকার্সে 3 জন বা 3 জনের বেশি যদি টিকিট কাটা হয় দুর্গাপুজোর, মানে ফ্যামিলি, তখন এই শাড়িটা পায় আর কি বাড়ির বউরা। তো আমাদের যেহেতু প্রীতি, আমি, নভ, যে দুজন দেখো ওখানে তো কাটা হয়েছে, সেজন্য এই শাড়িটাই প্রতি বছরই পাই। তো সেটাই আর কি আজকে যখন আসলাম নভকে দিয়ে দিয়েছিল শাড়িটা, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।